এবার কি হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান যুদ্ধ হবে দুবাইতে? 9টার আগেই পাকিস্তানকে শেষ করতে হবে যুদ্ধ। ভারত পাকিস্তানকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছে না তো? দেখছেন নিজেদের দেশকে কোন লেভেলে গিয়ে রোস্ট করছেন পাকিস্তানিরা। নিজেদের অকাত ভুলে যাচ্ছে না তো শাহবাজ সরকার? প্রশ্নটা 140 কোটি ভারতীয়র। কারণ একটা নয়, একাধিক। যে দেশে 9টার পর গ্যাসটুকু থাকে না তারা কিনা লড়বে ভারতের সঙ্গে? সঙ্গে তো রয়েছেই পাকিস্তানের দেউলিয়া দশা। কেউ কেউ তো আবার পাকিস্তানকে অত্যাধিক গুরুত্ব দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু এই প্রশ্নগুলো তুলেছেন কারা? কারা বানাচ্ছেন মিম? কারা করছেন রোস্ট? না, এগুলো আমাদের মন গড়া কথা নয়, এগুলো পাকিস্তানিরাই বলছেন। তাহলে বুঝুন, যখন দেশের মানুষই নিজের দেশকে রোস্ট করতে শুরু করে জনসমক্ষে সোশ্যাল মিডিয়ায়, তখন তো বুঝতেই হবে দেয়ার ইজ সামথিং রং। আর এই পুরো বিষয়টাকে সামনে এনেছেন খুব পরিচিত একজন। মনে আছে 3 ইডিয়টস ছবিতে বিজ্ঞানী সোনাম ওয়াংচুকের ভূমিকায় ফুংসুক ওয়াংরু রূপে অভিনয় করে সারা ফেলে দিয়েছিলেন আমির খান? সেই সোনাম ওয়াংচুক, হ্যাঁ, তিনি এবার সরব হলেন কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে। এক্স হ্যান্ডেলে পাকিস্তানের একাধিক ব্যক্তির কমেন্টের স্ক্রিনশট, একাধিক ব্যক্তির পোস্ট তুলে ধরলেন, যেখানে কেউ লিখেছেন যুদ্ধ করতে হলে 9টার আগে করে নিন, কারণ 9:15 বাজলেই গ্যাস চলে যায়। তাতে আবার পাল্টা কমেন্টে আরও চড়েছে রসিকতার পারদ। কেউ বলছেন ভারতকে বুঝতে হবে কোন গরিবদের সঙ্গে ওরা লড়ছে, তবে খেলা এখানেই শেষ নয়। কেউ আবার ক্রিকেট সংঘাতের কথা মনে করিয়ে একেবারে দুবাইকেও টেনে এনেছেন। একজন তো লিখছেন যুদ্ধ কি হাইব্রিড মডেলে দুবাইতে হবে নাকি? ভারত পাকিস্তানে আসবে? সেখানেই কেউ কেউ পাকিস্তানকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। এক ব্যক্তি তো আবার বাইককে মিসাইল সাজিয়ে ছবি তুলেছেন, তাতে আবার লাগানো পাকিস্তানের পতাকা। খুব স্বাভাবিকভাবেই এসব দেখে হাসি থামছে না নেটিজেনদের। আসলে পাকিস্তানিরা নিজেদের দেশের পরিস্থিতিটা খুব ভালোভাবেই জানেন, আর সেই কারণেই ইসলামাবাদ যখন ভারতের উপর হম্বিতম্বি করার চেষ্টা করছে, নিজেদের ক্ষমতা জাহির করে দেখাতে চাইছে, তখন পাকিস্তানিরাই নিজেদের দেশকে, নিজেদের দেশের সরকারকে রোস্ট করতে সোশ্যাল মিডিয়ায় নেমে পড়েছেন। এটা তো ফ্যাক্ট। বিগত কয়েক বছর ধরেই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ধুঁকছে অর্থনীতি, যাকে বলে দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি, নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। সঙ্গে বারবার জঙ্গি যোগের অভিযোগে আন্তর্জাতিক আঙিনাতেও কোণঠাসা ইসলামাবাদ। এই সিচুয়েশনে পাক মদতপুষ্ট জঙ্গিদের ভারতের হিন্দু পর্যটকদের উপর বর্বরোচিত হামলার বিষয়টাকে যে সেই দেশের বড় অংশের মানুষ ভালোভাবে নেয়নি, তেমনই মত ওয়াকিবহাল মহলের। তারই রিফ্লেকশন সোশ্যাল মিডিয়ায় রসিকতার বন্যায়। কিন্তু তাই বলে এই লেভেলের রোস্ট ভাবা যায়? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।